হ্যালো, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার মালয়েশিয়া ভ্রমণ সিরিজের অষ্টম পর্ব। আজকে আমরা রওনা হয়েছি গ্যাংটক হাইল্যান্ডের উদ্দেশ্যে। অর্ধেক দিন নষ্টই করে ফেলেছি, মানে স্থানীয় সময় তখন ঘড়িতে বেজেছিল 1:30। আমরা গ্যাংটকে পড়েছিলাম 2টায়। গ্যাংটক যাওয়ার আদর্শ সময় হলো একেবারে সকাল 7টায়। তো হাফ ডের জন্য বের হয়েছি, কিন্তু এটা আমাদের হাফ ডে কোনো দিনও ছিল না। আপনারা দেখতে পাবেন আমরা কোথায় কী করি। তাই চলুন শুরু করে দেওয়া যাক আমার এই পর্বটি। ছুটে চলেছি আমরা পাহাড়ের মাঝ দিয়ে আঁকাবাঁকা রাস্তা হয়ে। রাস্তার ভিডিও করতে আমার সবসময় খুব ভালো লাগে। আমার কাছে দুটো মোবাইল ছিল, দুটো দিয়ে যত দূর পারি তত দূর ভিডিও করেছি। পাহাড়ের ফাঁক দিয়ে রাস্তা, যদি জানালা খুলতে পারতাম তাহলে একটা নির্মল বিশুদ্ধ হাওয়া পেতাম। তবে আমাকে আগেই ওয়ার্ন করা হয়েছিল যে গ্যাংটক হাইল্যান্ড হলো ওদের হিল স্টেশন, মানে শহরে যদি তাপমাত্রা থাকে 35, হিল স্টেশনে তাপমাত্রা থাকবে 15-20। সেটার প্রমাণ আমরা একটু পরে পাবো। মানে অদ্ভুত একটা শহর মালয়েশিয়া, অদ্ভুত একটা দেশ মালয়েশিয়া, যার থেকে 2-2.5 ঘন্টা গাড়ি চালিয়ে চলে যাওয়া যায় হিল স্টেশন। এত সুন্দর শহর, এত সুন্দর হিল স্টেশন। পর্যটকদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই গ্যাংটক হাইল্যান্ড। এর অ্যাক্টিভিটির কোনো শেষ নেই। আস্তে আস্তে গাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে। একটা গাড়ি যদি ভাড়া করে নেওয়া যেত, মানে সুমন যদি চাইতো তাহলে আমাদের সে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু সে এই ঝামেলাটা নিতে চায়নি। তবে ইনশাল্লাহ আগামীবার গেলে সুমনকে বলবো গাড়ি ভাড়া নিয়ে আমাদের এসব জায়গায় ঘোরাতে। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে একটা সুন্দর শহর দেখতে পাবো। এখানে পৃথিবীর প্রথম ক্যাসিনো স্থাপন করা হয়েছিল প্রায় 90 দশকের দিকে। সালটা কিছুটা ভুল হতে পারে। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলুন আমরা উঠে পড়ি আমাদের আজকের গন্তব্যের, ভালো একটা মানে আজকের গন্তব্যের স্থানে। এই বাঘটা খুব ইম্পর্টেন্ট। এই বাঘের পরেই আমরা দেখতে পাবো। তো তখন স্থানীয় সময় বেজে গেছে সম্ভবত দুপুর 1:30। আমরা অর্ধেক দিন আগেই নষ্ট করে ফেলেছি, আগেই বলেছি। তো চলুন বাকি সময়টা এনজয় করা যাক। গাড়ি চলছে তো চলছে। রাস্তায় অনেকবার নামার ইচ্ছে ছিল, কিন্তু এই গাড়িটা কন্টাকে চলে, থামলি অনেকগুলো টাকা বিল চলে যাবে। এমনি অনেক টাকা বিল এসেছিলো, প্রায় 60 মালয়েশিয়ান মুদ্রার মতো। ওই যে ছোট শহরের মাথাটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপর এত উঁচা দালান, মানে কি বলবো আর। ওদের আসলে স্থাপনা নিদর্শন, মানে এগুলো দেখে শেষ করার নাই। আমরা প্রথমে যাব একটা বৌদ্ধ টেম্পলে। 2টা ধাপে আমরা কেবল কারে উপরে উঠব। শহরে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা পরবর্তী যেই আমাদের ইটা আছে, কেবল কারটা আছে, সেটাতে উঠব। পাহাড়ের উপর সুন্দর একটি শহর। শহরের সৌন্দর্য অন্যরকম, মানে কোনো কোনো প্রকৃতির কোনো ছোঁয়া নেই। একেবারে ইট কাঠের শহর, কনক্রিটের শহর যাকে বলে। একদম শপিং মল টল আছে, সব কিছু আছে। একেবারে বাণিজ্যিক একটা জায়গা করে ফেলেছে পাহাড়ের উপরটা। আরও তারা বাণিজ্যিকরণ করেছে, সেটা আরেকটু পরে টের পাবো। আমরা এসে নেমেছি একটা 7তলা বিশাল কমপ্লেক্সের নিচে। আমাদের মূল সমস্যা হয়ে দাঁড়ায় বাথরুম খোঁজা। বাচ্চাদের বাথরুমে যাওয়া লাগে, ওয়াইফদের বাথরুমে যাওয়া লাগে। তো এখানে এসে আমরা বাথরুম খুঁজতে থাকি। কোথাও এসে এত বড় কমপ্লেক্স কিছুই খুঁজে পাওয়া যায় না, মনে হয় এক একটা যমুনা ফিউচার পার্ক দাঁড়িয়ে আছে। তো আমরা আস্তে আস্তে উপরে উঠে যাব, টিকিট কেটে ফেলবো। Huge line.
Speed up. Come on. Wow. Yeah. এটা তো উঁচা না হবে না এই ব্যাগের ভিতর দিয়ে চলে যাবে, ওই দেখো। কোনটা বের করো মা আমার হ্যান্ড গ্লাভস গুলো আছে। আছে ও বের করে ও ভিতরে রাখছি আছে আছে তুমি হাত দিয়ে রাখতে টিকেট এই ফটোতে টিকেট হাত এখানে বসো। ধরে বসবা না পরে আমাকে ছুরি আমি ছুরি বের করবো এদিকে, ছুরি বের করে কেটে ফেলবো। গ্লাস একটা দেখলাম না সাদাগুলা চিন সুই কেভ টেম্পল, এটা যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। মেঘ আমাদের ছুঁয়ে যাচ্ছে, সাজেকে এরকম মেঘ ছুঁয়ে যায়, তবে অল্প কিছুক্ষণের জন্য। মেঘ আর মেঘ, মেঘের রাজ্যে চলে এসেছি। চলে এসছি একটা চাইনিজ টেম্পল, এটা ফ্রি শাটল সার্ভিস দেয়। মেঘ আর মেঘ, পুরো সিটিতে, কুয়ালালামপুর সিটিতে রৌদ্র আর এখানে মেঘ এবং ঠান্ডা। আমরা মেঘের উপরে আছি, এই এলো নিচে মেঘ, মেঘের উপরে আমরা আছি। সবাই ছবি তোলায় ব্যস্ত। এই মেঘগুলো আমাদের ছুঁয়েছিল তখন, এখন চলে যাচ্ছে শহরে, চলে যাচ্ছে শহরে। মেঘে ডেকেছিল, মেঘ পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ মেঘ ছিল, আমি দেখতে পারতেছিলাম না তোমাকে, এখন হলো মেঘটা সরে গেছে। দেখাচ্ছি দাঁড়াও। তুমি গাছটা উপর থেকে তুলে দাও। কোন গাছটা? গাছের উপর থেকে, এই গাছগুলোর জন্য ঢেকে। চলে এসছি বুদ্ধা হল। ওয়াও 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 বলতে হলো আর। Wow. Wow. সারপ্রাইজটা হলো ওইখানে। That's the thing. চলে এসেছি একটা চাইনিজ টেম্পল। চাইনিজ টেম্পলের পাশে হলো একটা বৌদ্ধ হল আছে, এটা হলো বৌদ্ধদের হল। আবার পিছনে দেখা যাচ্ছে একটা বুদ্ধা, আর এই পাশটা হলো অ্যামেজিং ভিউ। ম্যাগনিফিসেন্ট।
এরকম দৌড়িয়ে যাচ্ছি, দৌড়িয়ে দৌড়িয়ে ঘুরতেছি, দৌড়িয়ে দৌড়িয়ে ঘুরতেছি। আমরা বাচ্চা টাইপের পরে প্রচুর হয়ে যায়। কি সুন্দর লোকেশনটা, সকালে আসলে কত সুন্দর ঘুরতে পারতাম। এখন একটা লম্বা গাড়িতে রাইড দিব, এটা আমাদের প্যাকেজের ভিতরেই থাকে। আমরা ওই বৌদ্ধ টেম্পল থেকে একেবারে চলে যাব হলো মূল শহর গ্যাংটিং হাইল্যান্ডের যে স্কাই ক্যাপ, সেটাতে করে একদম পাহাড়ের চূড়ায় চলে যাব। পাহাড়ের চূড়ায় আমাদের জন্য অপেক্ষা করছে বিশাল একটি সারপ্রাইজ। হ্যাঁ, এটা আমি অবশ্য ব্লগে আগেই দেখেছি, তবে প্রথমবার এরকম কিছু একটা দেখতে যাব। বিশাল একটি গুহাটা যে কতটা আধুনিকায়ন হয়েছে সেটা প্রমাণ করবো। তো চলুন আমরা আবারও রাস্তার সৌন্দর্যে প্রবেশ করি। রাস্তা যেতে যেতে পথের সৌন্দর্য আমার খুব পছন্দ। আমাদের বিকেল হয়ে আসছিল প্রায়, আমরা এই দিনের আবেলা পাবো আর মাত্র 2 ঘন্টা। 4টায় এখানে সূর্য পড়তে শুরু করে। এই সুন্দর রাস্তায় বারবার একটা আফসোস আসতেছে, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন আগামী নেক্সট 2 মিনিট আমরা শুধু রাস্তাই দেখব। ভাইয়া আমরা দুজন আনহাবুর আমরা দুজন ভিউ পাইছি, আর মাগুলা ভয় পায় জন্য মাদের ভিউ দেয় না। একদম ঠিক আছে, একদম ঠিক আছে,购物商场是琳琅满目的餐饮店面。শেষ না।接下来，我们即将飞越首个，也是唯一一个荣获到了旅游艺术及文化部旅游品质保证国际级别的主题乐园——云顶天成世界主题乐园。您可在这里体验各种世界级的游乐设施以及欣赏别具一格的门票配套及最新消息，请浏览এই রাইডটা বেশ খারাপ, সবাই পক 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 করতেছে আর সৌন্দর্য উপভোগ করছে আমরা, যারা সৌন্দর্যটা উপভোগ করতে পারি। কি সুন্দর দুনিয়া, সুবহানাল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর। উঠছি, বেশ লম্বা একটা রাইড ছিল। এই পুরোটা রাস্তায় চাইলে গাড়িতে আসা যায়, তবে তখন পাহাড়ের সৌন্দর্য উপর থেকে দেখা যায় না। কাপড়ের রোদে দিছে হোটেল তো এটা একটা ভয় পেলে হবে? দাদা তুমি 12 চাচুর মতো সাহসী হইতে পারবে না। এই হলো গ্যাংটিং হাইল্যান্ডের সেই স্কাই পুল পার্ক, যেটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেদিন ঢুকতে পারিনি। এটা ঢোকার জন্য অনেক সকালে আসা লাগে, সকাল 7টায় আসতে হয়। এটা অনেকটা ইউনিভার্সাল স্টুডিওর মিনি ভার্সন, তবে অনেক অনেক ফ্যান্টাসি রাইড আছে। এটা হলো ওয়ার্ল্ডের ফার্স্ট 5 স্টার হোটেল অ্যান্ড ক্যাসিনো। ভিউ চলে গেল আমার। কি সুন্দর পার্ক, থিম পার্ক, পাহাড়ের উপর এত সুন্দর একটা থিম পার্ক। এই শুধু উপর থেকে দেখেই আমাদের মুগ্ধ থাকতে হচ্ছিল, বারবার পার্কটায় যেতে পারলাম না, সেটার আফসোস হচ্ছিল। তবে এই পার্কটা খরচ কিন্তু বেশ
মানে বেশ মোটা একটা তারা গঠন। এটা একটা পাহাড়ের ভিতরে কেভ বলা যায়। কেভটাকে তারা কি বানাচ্ছে? এই যে মুসলিম পার্ক এদিকে। লাঞ্চে বসেছি একটা মালয়েশিয়ান অথেন্টিক দোকানে। খাবার দাবারগুলো ছিল দুর্দান্ত। সারাদিন না খাওয়ার পর এই লেট লাঞ্চ নিয়েছিলাম। খাবারের দাম ছিল বেশ চড়া। এই কেভের ভিতরে সব ধরনের খাবারই দাম বেশ চড়া। ফ্রাইড চিকেন, আর এটা হলো ভ্যানিশিয়ান একটা চিকেন, আর একেবারে সাদা ভাত রাইসের জন্য। আর আমরা নিয়েছি নুডলস, ফ্রাইড রাইস। এই ছিল সেদিনের লাঞ্চ। চলে এসেছি ইনডোর থিম পার্ক জেন্টিং আইল্যান্ড। আচ্ছা, টিকিট কাউন্টার। বেলুন না দেয় না এগুলো ছেলেরা। বাবা এগুলো ছেলেরা করে না। আমরা চোখে দেখে চলে গেলে ফিল করে নেবো আমরা ওখানে ঘুরতেছি। কিছু জায়গায় জোরে দেয়। ও জোরে জোরে দিছে। ও নাম আগে করো। আর ঘুরাও না। এই ঘুরাও না। ভাই 500 টাকার রাইড, এত দূর না করলে আর কি? আমি আর ভিডিও করতে পারবো না। মাথা নিচে নৌকা। বেবি রাইড, এই হলো রাইড। উড়া দুরা। ওই যে আরেকটা রাইড, একদম না দূর জায়গায় নেই না আমার। আরে বাবা, ওরা কই গেল?
ভিউ কি সুন্দর পড়া। লম্বা একটা শ্যুট হবে এখন। আমরা আছি গ্যাংটিং হাইল্যান্ডের সুপার শপে। এখন আমি দাঁড়িয়ে আছি রোলেক্সের শোরুমের সামনে। মানে কখনো ভাবি নেই যে এরকম কোনো শোরুমের সামনে যাব, অথেন্টিক। গার্ডেন গার্ডেন চিজ, এখানে মাইকেল কোর, একটা ছোট্ট ওয়াক হয়ে যাবে। সুইচ ওয়াচ গ্যালারি, Katia. This is the for Maruf's. উইন্ডো লিকিং চলছে, মানে জানালার থেকে চাটতেছি দামি দামি ঘড়িগুলা। উইন্ডো লিকিং, রিক স্টিক বলতো যে ওরাও সাধারণত এইসব দামি দামি জিনিসে হাত দিতে পারে না। দিস ইজ ফর চুজা, এগুলো তো দেখো না ট্যাগোয়া দিও। মানে এইসব শোরুমের সামনে দিয়ে হাঁটবো, মানে ইটস এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। লেটস গো। কোচ লি দিও চলো। Shannon. Shanshan Park. Jewelry. HLR Concept Store. Wow. Let's go for shopping. This is the tool. Chicago. It's a Chinese brand. বেড়ানো মোটামুটি শেষ। বেড়ানো মানে কি, সব ঘোরাঘুরি শেষ। এখন আমরা আস্তে আস্তে আবার শহরে ফিরতে শুরু করব। পাহাড়ের গুহাটা, আলোকসজ্জিত পাহাড়ের গুহা, এটার এত সুন্দর জায়গা। এই একদম গুহার একদম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। গ্রাউন্ড ফ্লোরটা তারা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাজানোর কোনো অংশে মানে একটা অংশ তারা বাদ রাখেনি। প্রতিটা কোণা কাচারা পুরোটা সাজিয়ে রেখেছে তারা। সুন্দর সুন্দর আর্ট, লাইটিংস, মানুষজন ভর্তি। এইটা আমরা অফ সিজনে গিয়ে, মানে অফ না, মানে এই সময়টা অফ থাকে, সবাই চলে যাচ্ছে, তখন এত ভিড়। অনেক কফি, অনেক ধরনের কফি, অনেক ধরনের ড্রিঙ্কস দেখছিলাম, কিন্তু সারাদিন এতই খাওয়া হয়েছে আর কিছুই খেতে ইচ্ছা করছিল না। এখন আমরা তাড়াতাড়ি আবার কুয়ালালামপুর শহরে ফিরে যাব, বাস কাটতে যাব, কিন্তু বাসের টিকিট আর পাওয়া যায়নি। তো অগত্যা আমাদের ট্যাক্সি নিতে হয়েছিল বেশ মোটা একটা অ্যামাউন্ট খরচ করে। This is Tomaj, and here is our shopping. Okay, let's go. Buying this limited edition watch, Tomaj, the Malaysian brand, and this is limited edition, 2000 piece. I have 129. Okay, this is Tomaj brand in Genting Highland. এই যে আমরা আসছি গরিবের মতো সামান্য 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ঘড়ি কিনলাম। 1.5 লাখ টাকা। এই যে Tomaj ব্র্যান্ড। আমি একটা কিনলাম, আমারটা আসতেছে। এই যে আমি একটা কিনলাম, আমারটা কম দাম, 70,000। এটা হলো গিয়া
জোকার ক্যারেক্টার ওয়াচ। এই যে মারুফ সাহেব, এই যে আমার সুমন সাহেবের, আমরা 2 লাখ টাকা খরচ করলাম, 1,70,000, 2,30,000। ভ্যানিলা কোকা-কোলা অ্যান্ড জেলি বাবল পিচ। কিভাবে করবো? এটা ভাবেই সকালবেলা 7টায় আসার কথা, 10টায় খুলবে লাইনে দাঁড়ায়। হ্যাঁ, না আসতাম ভাবি, সময় মতো আসতাম। এটা অনেক ওই যে আমরা চাই না, ইউনিভার্সাল স্টুডিও ওই টাইপের। হ্যাঁ, ওই টাইপের খুব সুন্দর সুন্দর থিম আছে, ওই থিমের এলাকায় দিয়ে ঢুকতে হয়। এগুলো কিন্তু শেষ না, এগুলোর ভিতরে আর অনেক কিছু আছে। হ্যাঁ, না এখন বোঝা যাইতেছে না, প্রত্যেকটা একটা থিম বেস। এদিকে যদি লাভ দিতে পারতাম, প্যারাশুট, একটা প্যারাশুট, একটা প্যারাশুট, প্রথমে দিকে একটা প্যারাশুট দিতে, প্যারাশুট চলে এসছি এডিবি, ফেমাস কোরিয়ান ব্র্যান্ড। চকলেটের স্বর্গ। বাই ওয়ান ফ্রি, এডিবি মিনারেল ওয়াটার, এডিবি return free. How much for 3 weeks? Mix and match. কটকুডি, এগুলো হলো কটকুডি। কি চালাচ্ছ? দারুণ একটা শো দেখতে এসেছি, কেন পার্কের শো শুরু হয়ে গেছে। শো আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী পেট্রোনাস টাওয়ারের ভিতরে। লেটস গো। এখানে একটা ফেরারি গাড়ি রেখে দিয়েছে। World famous KLCC, Surya KLCC Center. বলতে পারছে কটা? 10:26। Parango. যাও। Gucci, house of Gucci. Oh, the price. Oh, Louis Vuitton, Fendi. Wow.
শুরু করি এবার আমাদের আবার সেই ওয়াশরুম খোঁজা। মার্কেটটা বন্ধ হয়ে গেছে, আমরা ওয়াশরুম খুঁজতেছি। ওয়াশরুম নিচতলায় ছিল, কিন্তু নিচতলায় ওয়াশরুমে পে করা লাগে, তাই আমরা গিয়েছিলাম 4 তলায়। ওয়াশরুম সেরে নিচে নেমে দেখি সবগুলো গেট বন্ধ হয়ে গেছে। এই যে সময় করে দেখাচ্ছি 10টায় সব বন্ধ হয়ে যায়। তো আমরা সেদিন 2 ঘন্টা না প্রায় 40 মিনিট লেগেছিল মার্কেট থেকে বের হতে, এত বিশাল মার্কেট। নিচে পেইড, উপরে আনপেইড। ডিজে খালি সেকেন্ড ফ্লোর সব ওকে ওকে ওকে, গো গো গো, ওকে। নিচতলায় হলো 2 রিঙ্গিত দিয়ে, যে ব্যাগটা নিয়ে যান আপনি তো 3টা। আজকেও 12টা বেজে গেছে, নতুন করে করে ঘুরতেছি রাস্তায়, সব কিছু হারিয়ে ফেলেছি। স্টারবাক্স আছে আর মন চাইতেছে না, জনমের স্টারবাক্স খেয়েছি, আর কিছু বলার নাই। হাঁটি ঘুরি ফিরি। ঘুরে ফিরে আমরা চলে এসেছি আবারও বুকিত বিনতাং। আমরা বুকিত বিনতাংয়ের বড় একটা মার্কেট, সেটাই চিনি। আমরা যে বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছি রাতে খাওয়ার জন্য, কারণ দুপুরে খেয়েছি মালয় খাবার, ওটা দিয়ে সাধারণত এত পেট ভরে না, পেট ভরে খেতে হবে রাতেরটা, কারণ রাতটা অনেক লম্বা। রাতে তো আমাদের করার কিছু থাকবে না, আমাদের নাইট লাইফ হয় না। এই যে সবাই নাইট লাইফ এনজয় করতেছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা তুর্কিশ শর্মা খাবে, মালয়েশিয়ার শর্মা খাবে, পার্টি করবে, সেগুলো হয় না। বাচ্চাটা খুব টায়ার্ড হয়ে গেছে, তো আমরা তাড়াতাড়ি কিছু বাংলা খাবার খেয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। এই হলো আমাদের মালয়েশিয়া ভ্রমণের একটি বড় পার্ট। তো যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চায় তারা এমনই করে, কিন্তু মন তো উড়ু করতে চায় যে এরকম নাইট লাইফটা এনজয় করি। বিদেশে গিয়েছি, তো সেটার জন্য আরও বহু বছর আগে আমার মালয়েশিয়া যাওয়া উচিত ছিল। আসলাম লট মার্কেট, নিচে মার্কেট অবশ্য। আসো আসো। এটা হলো ওদের স্ট্রিট ফুড জোন। এখানে বিভিন্ন দেশের অথেন্টিক খাবার দাওয়া পাওয়া যায়, তবে যেহেতু আমরা স্ট্রিট ফুড খাবো না, তাই এই খাবারের দোকান দেখতে দেখতেই হেঁটে চলে যাব আমাদের সেই বাংলা ভাইয়ের খাবারের দোকানে। আছে সময় হলো মালয়েশিয়ার সময় রাত 1:24। আমরা দাঁড়িয়ে আছি বিখ্যাত রসনা বিলাস হোটেলের সামনে, হোটেল ইজুমি। এ পাশে হলো হাজি হোটেল, ওই যে হাজি হোটেল, আর এই তো হাজি হোটেল, ঢাকা হাজি হোটেল। আর এই পাশে হলো রামাদা হোটেল। এই হলো আমাদের মালয়েশিয়া ডে 3। এই ছিল মালয়েশিয়া ভ্রমণের 8ম পর্ব। আজকের ডেটা বেশ হ্যাকটিক ছিল। এই সেই একটা পিকচার দিয়ে আমি ভ্রমণ গল্পটা শেষ করছি। সুমন আমাদের জন্য এখানে প্রায় 40 মিনিটের মতো দাঁড়িয়েছিল। 4টা-5টা কেএল সার্ভিস বাস মিস করেছে। আমরা তারপরে একসাথেই বাসায় ফিরেছিলাম। বাসায় ফিরতে সময় হয়ে গিয়েছিল রাত 2টার কাছাকাছি। তো আগামী দিন আমি একাই বেরিয়ে পড়ব, একা ভ্রমণের গল্পটা বলবো। খুব শীঘ্রই ফিরে আসবো মালয়েশিয়া ভ্রমণ সিরিজের 9ম পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফিজ।